দর্শক, নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ এখন জমে উঠেছে চরম উত্তেজনায়। 2 ম্যাচ শেষে 1-1 সমতায় রয়েছে দুই দল। তাই তৃতীয় শেষ ম্যাচটি হয়ে উঠেছে কার্যত ফাইনাল। এই ম্যাচকে সামনে রেখে সোমবার 20 এপ্রিল 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দর্শক, দলে নতুন করে যুক্ত হয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। বিপিএলের পর পিঠের ইনজুরির কারণে পাকিস্তান সিরিজে খেলতে পারেননি তিনি, তবে এখনো অনেকটাই সুস্থ হয়ে ফিরেছেন দলে, যা পেস আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে। দর্শক, সিরিজের তৃতীয় শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। আগামী বৃহস্পতিবার সকাল 11টা থেকে শুরু হবে সিরিজ নির্ধারণী এই ম্যাচ। প্রথম দুই ম্যাচের পারফরমেন্স বিবেচনায় বাঁচা মরা এই লড়াইয়ে বেশ ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে মাঠে নামতে পারে টিম টাইগার্স। ওপেনিং এ থাকছেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। দ্বিতীয় ম্যাচে 58 বলে 76 রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তানজিদ হাসান তামিম। দর্শক, তাই তো তার জায়গায় একাদশে পুরোপুরি নিশ্চিত। অন্যদিকে সাইফ হাসান মাত্র 8 রান করলেও আগের পারফরমেন্স বিবেচনায় তাকে আরেকটি সুযোগ দেওয়া হতে পারে। 3 নম্বরে থাকছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ম্যাচে 71 বলে অপরাজিত 50 করেছেন তিনি, যেখানে ছিল 5টি চার এবং 2টি ছক্কা। দর্শক, ইনজুরির কারণে মাঠ ছাড়লেও এই ইনিংস তাকে একাদশে রাখার পক্ষে বড় যুক্তি। 4 নম্বরে সুযোগ পেতে পারেন সৌম্য সরকার, তবে দ্বিতীয় ম্যাচে 8 রান করায় তার জায়গায় কিছুটা চাপে থাকলেও অভিজ্ঞতার কারণে আবারও সুযোগ পেতে পারেন তিনি। 5 নম্বরে লিটন কুমার দাস থাকছেন। যদিও দ্বিতীয় ম্যাচে তিনি করেছেন মাত্র 7 রান, তবুও অভিজ্ঞতার কারণে তার জায়গা নিশ্চিত বলাই যায়। দর্শক, 6 নম্বরে তৌহিদ হৃদয়, যিনি 30 রান করে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেছেন, ফলে ফিনিশার হিসেবে তার জায়গা আরো শক্ত হয়েছে। 7 নম্বরে থাকছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যিনি 8 রান করে অপরাজিত ছিলেন এবং দলের জয়ে অবদান রেখেছেন। দর্শক, তার সঙ্গে অলরাউন্ডার হিসেবে থাকবেন রিশাদ হোসেন, দলের ভারসাম্যের জন্য যার ভূমিকা গুরুত্বপূর্ণ। বোলিং বিভাগে বড় চমক দেখিয়েছেন নাহিদ রানা, তার গতির সামনে টিকতেই পারেনি নিউজিল্যান্ডের ব্যাটাররা। 5 উইকেট নিয়ে ম্যাচের অন্যতম নায়ক হয়েছেন তিনি। দর্শক, ফলে একাদশে তার জায়গায় প্রায় নিশ্চিত। পাশাপাশি পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দর্শক, শরীফুল ইসলামও দলে থাকা দৌড়ে এগিয়ে থাকবেন। তানজিম হাসান সাকিব সুস্থ হয়ে ফিরলে একাদশের সুযোগ পেতে হলে অপেক্ষা করতে হতে পারে তাকে। প্রসঙ্গ, সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে টিম টাইগার্স। প্রথমে ব্যাট করে 48.4 ওভারে 198 রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশ 6 উইকেট হাতে এবং 87 বল বাকি থাকতে জয় নিশ্চিত করে। তামিম শান্তর 120 রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সব মিলিয়ে এখন সিরিজ নির্ধারণী ম্যাচের চোখ থাকবে দুই দলের পারফরমেন্সের দিকে। বাংলাদেশ কি জয়ের ধারা ধরে রেখে সিরিজ নিজেদের করে নিতে পারবে, নাকি কিউরা ঘুরে দাঁড়িয়ে ছিনিয়ে নেবে ট্রফি? সব প্রশ্নের উত্তর মিলবে বৃহস্পতিবারের মহরণে। তো দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে।